হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো কাদের আইএলটিএস কোচিং করা উচিত নয়। সো ফার্স্ট অফ অল, আপনি যদি ইংলিশে সাবলীল হয়ে থাকেন, সাজেস আপনি স্পিকিং করতে পারেন, আপনি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করেন, আপনার গ্রামার একদম ফার্স্ট ক্লাস, আপনি লিখতে পারেন, আপনি রিডিংয়ে ধরেন আপনি প্রতিদিনই কোনো না কোনো ইংলিশ বই পড়েন বা আর্টিকেলস পড়েন, ওরকম যদি আপনার অভ্যাস হয়ে থাকে আগে থেকে, আইএলটিএস কোচিং করার আগে থেকে, যে আপনি ইংলিশে সব দিক থেকে সাবলীল, জাস্ট আপনার হচ্ছে আইএলটিএস এর ফরম্যাটটা জানা জরুরি। ওই ক্ষেত্রে আপনি আইএলটিএস এ কোচিংয়ে ভর্তি হবেন। আর কাদের ভর্তি হওয়া উচিত না সেটা নিয়ে একটু কথা বলি। যে আপনি ইংলিশ রিডিং পড়তে গেলে আটকে যাইতেছেন, আপনি ইংলিশ শুনে বুঝতে পারেন না, আপনি ইংলিশে কথা বলতে পারেন না, আপনার গ্রামাটিক্যাল অবস্থা খুবই জঘন্য, আপনি লিখতেও পারেন না তেমন একটা, যেটা লিখেন ভুল হয়, তাদের আমি বলবো জীবনেও কোচিংয়ে ভর্তি হওয়া উচিত না। আর কেন উচিত না সেটা বলি। সো ফার্স্ট অফ অল, আইএলটিএস কোচিং সেন্টারগুলা যেগুলো ভালো ভালো কোচিং সেন্টার, ওইগুলো এরকমভাবে ডেভেলপ করা হয়েছে যেখানে হচ্ছে আপনার জাস্ট আইএলটিএস বেসিসে তারা ক্লাস করাবে। আপনি তারা ধরে নিছে আপনি ইংলিশে ভালো, আপনাকে জাস্ট তারা ক্লাস করাবে, ফর্মেটগুলো দেখাবে, পরীক্ষা নেবে, দ্যাটস ইট। আর আপনি তো টাকা দিতেছেন হিউজ। একটা কোচিং সেন্টার পড়তে কত 20,000 টাকা আপনার মাস্ট লাগেই। তো আপনি যে 20,000 টাকা খরচ করছেন, আলটিমেটলি আপনি গোলটা কি পাইছেন? এখন আপনি বলবেন যে ভাই হ্যাঁ, অনেকেরই তো ভাই ইংলিশ পারে না, কিছু করতে পারে না, তারা তো কোচিং সেন্টারে গিয়ে ভালো রেজাল্ট করে। সো তারা কিভাবে রেজাল্ট করে? তারা ওই কোচিং সেন্টারের সময় পড়াশোনা করে। আপনি শুনবেন বিভিন্ন গ্রুপে বা কোথাও যদি কেউ যদি পোস্ট দেয় যে আমি এত পাইছি, তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কত ঘন্টা পড়ছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা মিনিমাম বলবে যে আমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করছি। 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করছে, তাদের স্বপ্নের পিছনে তারা দৌড়াইছে, তাই তারা সাকসেস হয়েছে। এখানে পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। এখন আপনার কি করা দরকার? আমি কিভাবে পড়াশোনা করবো ভাই? কোচিংয়ে না গেলে তো বুঝবো না। কোচিংয়ে আপনার কি বোঝাবে? আমি কি বললাম এতক্ষণ? যে আপনি ইংলিশে সাবলীল, জাস্ট আপনার টেস্টের জন্য আপনাকে আমাদের উপায় কি ভাই? আমরা তো বিদেশ যেতে চাই, আমরা তো ইউরোপ যেতে চাই, আমরা তো আমেরিকা যেতে চাই, কানাডা যেতে চাই, আমাদের উপায় কি? আপনাদের উপায় হচ্ছে আপনার একটা প্রি আইএলটিএস কোর্সের ব্যবস্থা করবেন। প্রি আইএলটিএস কোর্স, ইয়েস। প্রি আইএলটিএস কোর্স কোনগুলোকে বলে? আইএলটিএস এর পূর্বে আপনার কী কী জানা জরুরি। প্রি আইএলটিএস কোর্স বাংলাদেশের 90% টপ র্যাঙ্ক যে সমস্ত হচ্ছে কোচিং সেন্টারগুলো আছে এখানে পাবেন না। ছোটোগুলো তো নাই। আপনি প্রি আইএলটিএস কোনো কোর্সই পাবেন না খুঁজা, কারণ এগুলো করায় না। এগুলো করাইলে তো ভাই পেন খাইতে হবে, ইংলিশ একদম জিরো থেকে শিখাইতে হবে, এগুলো তারা করে না। আমি কোন কোচিং সেন্টার পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, ভালো, ভর্তি হয়ে যাবেন। বাট প্রি আইএলটিএস করা ছাড়া আপনাদের আমি মনে করি মেন আইএলটিএসে যাওয়া উচিত নয়। সো গুড লাক। আমাদের একটা প্রি আইএলটিএস কোর্স আমরা লঞ্চ করতে চলেছি খুবই শীঘ্রই। যদি আপনারা জয়েন হতে চান জয়েন হতে পারেন, যদি না হতে চান দ্যাটস আপ টু ইউ।